কোচবিহারের আন্তর্জাতিক সীমান্তে অপরাধ দমন ও নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বড়সড় উদ্যোগ নিল সাহেবগঞ্জ থানার পুলিশ প্রশাসন। সীমান্ত এলাকায় চোরাচালান, অপরাধীদের অবাধ যাতায়াত এবং বেআইনি কার্যকলাপ রুখতে এবার একযোগে কাজ করার বার্তা দিল পুলিশ ও বিএসএফ। বুধবার সাহেবগঞ্জ থানায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের সমন্বয় সভা, যেখানে উপস্থিত ছিলেন বিএসএফ এর বিভিন্ন কোম্পানি কমান্ডার এবং দিনহাটার এসডিপিও। প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে সীমান্ত এলাকায় বাড়ছে কড়া নজরদারির আশা। বুধবার কোচবিহারের সাহেবগঞ্জ থানায় অনুষ্ঠিত এই বৈঠকে সীমান্ত নিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্তবর্তী এলাকাগুলিতে সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথা মাথায় রেখেই এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। বৈঠকে পুলিশ এবং বিএসএফ আধিকারিকরা যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করেন। এই দিনের বৈঠকে বিশেষ গুরুত্ব পায় সীমান্ত এলাকায় অপরাধীদের গতিবিধির উপর নজরদারি বাড়ানোর বিষয়টি, পাশাপাশি পাচার চক্রের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ নেওয়া এবং সীমান্ত দিয়ে বেআইনি পারাপার বন্ধ করতে কিভাবে আরো কার্যকর ব্যবস্থা নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়। প্রশাসনের মতে সীমান্ত এলাকায় অপরাধ দমনে পুলিশ ও বিএসএফ এর পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। দেশের নিরাপত্তা নিয়ে কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে। বিএসএফ কে ৪৫ দিনের মধ্যে জমি দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠক। আর সেই মন্ত্রিসভার বৈঠকের পরেই জানানো হয়েছিল ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে থানাগুলি রয়েছে সেই থানাগুলিতে নিয়মিত বিএসএফ এর যে শীর্ষ কর্তারা রয়েছেন তাদের সাথে বৈঠক করার জন্য। মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পরে কিন্তু আমরা দেখতে পেলাম সেই লক্ষ্য পরিলক্ষিত হয়েছে। দিনহাটা যে রয়েছে, দিনহাটা ২ ব্লক অর্থাৎ সাহেবগঞ্জ থানা, দিনহাটা সাহেবগঞ্জ থানার অন্তর্গত যতগুলো বিএসএফ ক্যাম্প রয়েছে তাদের কোম্পানি কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছে। সাহেবগঞ্জ থানা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি থানা। এই থানা তাদের এলাকায় যতগুলো বিএসএফ কোম্পানি কমান্ডার রয়েছে সবাইকে তাদের থানায় আমন্ত্রণ জানিয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ, সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায় এবং নয়হাট পুলিশ ফাঁড়ি, সাহেবগঞ্জ থানার অধীনে যে তদন্ত কেন্দ্র রয়েছে সেই পুলিশ ফাঁড়ির ওসি হিমাদ্রি ঘোষ সহ সাহেবগঞ্জ থানার শীর্ষ পুলিশ কর্তারা এবং এই সাহেবগঞ্জ থানার অন্তর্গত যত বিএসএফ ক্যাম্প রয়েছে তাদের সমস্ত কোম্পানি কমান্ডাররা এক সুষ্ঠু পরিবেশে, সুন্দর পরিবেশে আলোচনা হয়। আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি যে মূলত আন্তর্জাতিক সীমান্তে অপরাধ দমন করা করার জন্য এই বৈঠক করা হয়েছে। সেই পথে বিএসএফকে কীভাবে পুলিশ সহযোগিতা করতে পারবে সেই নিয়ে কিন্তু পুলিশ এবং বিএসএফ এর মধ্যে শীর্ষ কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং ওই এলাকায় যে যারা চোরাচালানকারীর সঙ্গে জড়িত, অনুপ্রবেশের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার গ্রহণ করা সহ একাধিক কিন্তু কথাবার্তা হয়েছে বিএসএফ কর্তাদের সাথে পুলিশ কর্তাদের এবং তাদের মধ্যে এতদিন ধরে যে রয়েছে তথ্য আদান প্রদান অর্থাৎ গোয়েন্দা তথ্য আদান প্রদান। বিএসএফরা তাদের নিজস্ব গোয়েন্দা শাখার মাধ্যমে সীমান্ত লাগোয়া এলাকা থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে। সামনে পুলিশ, রাজ্য পুলিশের কিন্তু গোয়েন্দা শাখা রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন তথ্য তালাশ করে। এতদিন সেই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে থানা স্তরে কিন্তু এইরকম মিটিং করতে আমরা দেখা যায়নি, সেই রকম মিটিং হচ্ছে। পুলিশ তো জানা গেছে প্রতি ৩ মাস অন্তর কিন্তু দিনহাটা সাব ডিভিশন এসডিপিও রয়েছে, সাব ডিভিশন পুলিশ অফিসার প্রশান্ত দেবনাথের নেতৃত্বেও কিন্তু সাব ডিভিশন স্তরে বিএসএফ এর শীর্ষ কর্তাদের নিয়েও কিন্তু বৈঠক অনুষ্ঠিত হবে এবং নিয়মিতভাবে এই যে রয়েছে থানা রয়েছে সেই থানাতেও কিন্তু বৈঠক অনুষ্ঠিত হবে। কোচবিহার জেলায় একাধিক থানা কিন্তু এইরকম ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রয়েছে। কুচবিহার উত্তর ছাড়া বাকি যে ৯টি বিধানসভা রয়েছে, বাকি যে ৮টি বিধানসভা রয়েছে, কুচবিহার জেলায় ৯টি বিধানসভা, এর মধ্যে কুচবিহার উত্তর বিধানসভা ছাড়া প্রত্যেকটি বিধানসভায় কিন্তু সীমান্ত লাগোয়া এলাকা রয়েছে। কুচবিহারের এই যে রয়েছে বিগত যে বিধানসভা নির্বাচন হলো 9টি বিধানসভার মধ্যে 8টি বিধানসভায় কিন্তু বিজেপি জয়লাভ করেছে। সিতাইতে নামমাত্র ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং তারপরে পরবর্তীতে রাজ্যে কিন্তু বিপুল মানুষের রায় নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর বিজেপি আসার সময় তাদের শুধু প্রধান লক্ষ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থাকে সুসংগঠিত করে তোলা। গত সরকারের আমলে অর্থাৎ বিগত সরকারে যখন প্রধান ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় কিন্তু বিএসএফদের বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হতেন তিনি এবং এই যে দিনহাটার যে বিধায়ক রয়েছেন উদয়ন গুহ কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন। আমরা আজতক বাংলা যখনই তার সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম তখনই কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে একাধিক ইস্যু নিতে রয়েছেন। বিএসএফ নাকি অত্যাচার করছে সীমান্ত
রাজ্যবাসীর সাথে, এই কিন্তু তার উল্টো সুর দেখা গেছে যে বিজেপি প্রার্থী জয়ী প্রার্থী অর্থাৎ বর্তমান যে বিধায়ক, দিনহাটার বিধায়ক অজয় রায়ের কাছে। অজয় রায় কিন্তু স্পষ্ট জানিয়েছেন দেশ রক্ষার কাজে যারা নিয়োজিত তাদের পাশে আমরা সবসময় রয়েছি, অর্থাৎ বিএসএফ এর সাথে তিনি কিন্তু সবসময় সহযোগিতার বার্তা দিয়েছিলেন। এবং তিনি আমাদের প্রথম যে সাক্ষাৎকার দিয়েছেন জয়ী হওয়ার পরে, সেই সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কাঁটাতারের বেড়া দেওয়ার আর কোনো সমস্যা থাকবে না। এবং তারপরে আমরা লক্ষ্য করেছি মন্ত্রিসভার যে প্রথম বৈঠক, সেই প্রথম বৈঠকেই কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যে জমি জট ছিল, সেই জমি জট কিন্তু কেটে গেছে। এবার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত গতির সঙ্গে চলবে। এবং পুলিশ প্রশাসনের যে সহযোগিতা হাত, সেটা কিন্তু আমরা খুব দেখতে পেলাম। সুন্দরভাবে বিএসএফ এবং পুলিশের মধ্যে কোঅর্ডিনেশন মিটিং হলো। সেই কোঅর্ডিনেশন মিটিংয়ে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হলো। প্রথম কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে দিনহাটায় বিভিন্ন চোরাচালান অনুপ্রবেশের সমস্যা রয়েছে, মাদক পদার্থের একটা পাচারের রয়েছে, সোনা পাচার থেকে বিভিন্ন ধরনের পাচার চক্র কিন্তু বিভিন্ন সময়ই নাম উঠে এসেছে দিনহাটাতে। আমরা 2025 সালের জানুয়ারি মাসে আমরা প্রথম দিনেই আমরা দেখেছিলাম মার্কিন ডলার কিন্তু উদ্ধার করেছিল বিএসএফ। আরও আমরা দেখেছিলাম বাংলাদেশি ডলার উদ্ধার হয়েছে। ফেলানি খাতুনের যে হত্যাকাণ্ড যে হয়েছিল, সেটাও কিন্তু এই দিনহাটাতেই হয়েছিল। এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বারবারই কড়া ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে বিএসএফ। কিন্তু বিগত সরকার যখন ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেসের সরকার, তখন দেখা যায় যে বিএসএফ এর সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক তাদের সঙ্গে ছিল। মুখ্যমন্ত্রী কুচবিহারের জনসভা করে বারবার বিএসএফকে কিন্তু আক্রমণ করেছেন এবং জেলার পুলিশ কর্তারা কিন্তু বিএসএফদের সাথে সেই অর্থে কোঅর্ডিনেশন মিটিং করতেন। আমরা বিএসএফ শীর্ষ কর্তাদের সঙ্গে যখন আর কথা বলতাম, ডিআইজি স্তরে একাধিক কর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, সেই সময় তারা বলতেন যে এক সময় বিএসএফ এর যে বাস্কেটবল কোড রয়েছে বা বিভিন্ন ধরনের কোড রয়েছে, সেখানে অবসর সময় আইপিএসরা খেলতে আসতেন, বা যেহেতু বিএসএফ এর শীর্ষ অফিসাররা অল ইন্ডিয়া ক্যাডার থেকে আসতেন, অর্থাৎ ইউপিএসসি মাধ্যমে কিন্তু বিএসএফদের যে শীর্ষ কমান্ডাররা রয়েছেন তারাও কিন্তু নিযুক্তি হন। তাদের চেয়ে আরও এক ধাপ উঠছে ইউপিএস, তবে ইউপিএসসির মাধ্যমে কিন্তু আইপিএসরা এই বিভিন্ন রাজ্যে বা সর্বভারতীয় ক্যাডারে আসেন। সেক্ষেত্রে আইপিএসদের সঙ্গে সর্বভারতীয় ক্যাডার বিএসএফদের একটা সুসম্পর্ক থাকতো এবং আইপিএসরা বিভিন্ন সময় তাদের অবসর সময়, অর্থাৎ বিকেলবেলা, সন্ধ্যাবেলা বা রাতের বেলা যখন তাদের অবসর সময় থাকতো, সেই সময় অনেক সময় বিএসএফদের কোর্টে খেলতে যেত। সেখানে বিভিন্ন ধরনের বাস্কেটবল সহ বিভিন্ন ধরনের খেলা নিজেদের মধ্যে আয়োজন হতো। বিএসএফ এর বিভিন্ন অনুষ্ঠানে পুলিশ আইপিএস শীর্ষ আইপিএস কর্তাদের আমন্ত্রণ জানানো হতো, বা পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বিএসএফ কর্তাদের আমন্ত্রণ জানানো হতো। সেই যে সুসম্পর্কটা কোথাও কিন্তু একটা সম্পর্ক একটু তৈরি হয়, গ্যাপ তৈরি হয়েছিল, সেই গ্যাপ যেন না থাকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আর সেটা কার্যক্রমে দেখা গেল সাহেবগঞ্জ থানার এই বৈঠকের মাধ্যমে। কিন্তু দেখা গেল পুলিশ কর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, আমরা যখন কথা বলেছি যে আগের সরকারের সেই চাপ এখন নেই, এখন সুসম্পর্ক বজায় থাকবে এবং সমস্ত বিএসএফ এর পক্ষ থেকে যেসব সহযোগিতা চাওয়া হবে একদম প্রায়োরিটির সঙ্গে তাদের দেখা হবে। তাদের জমি জট সমস্যা থেকে শুরু করে অনুপ্রবেশ রুখতে এবং চোরাচালান রুখতে, সীমান্তে পাচার রুখতে, অপরাধ রুখতে যত রকম সহযোগিতা দরকার পুলিশ কর্তারা তার দিবেন। এবং তথ্য আদান প্রদান সব বিভিন্ন রকম প্রয়োজন হয়, কখনো অভিযান চালাতে গেলে পুলিশের প্রয়োজন হয়, বা বিভিন্ন ধরনের বিষয়ে পুলিশের যে সহযোগিতা সর্বপ্রথম প্রায়োরিটি কিন্তু বিএসএফদের দেওয়া হবে বলে পুলিশ কর্তারা কিন্তু জানিয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।